হ্যালো এভরিওয়ান, আজকে আমার একটা বিশেষ কারণে ভিডিওটা করা। ইউটিউবে সেরকম করে ভিডিও আমার দেওয়া হয় না। আমি আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো করে অনেকগুলো ভিডিও জমা পড়ে গেছে। আসলে কাজের চাপে আমার ভিডিওগুলো পোস্ট করা হয় না এডিট করে। তবে হ্যাঁ, এবার থেকে ছাড়তে হবে, কারণ ফোনটা মেমোরি অলরেডি ফুল হয়ে গেছে। আমি বলেছি না, ফুল হয়নি, 512 GB নিয়েছি, তার মধ্যে 200 আমি কভার করে ফেলেছি। কারণ ভিডিও শ্যুট করা হয়, এডিট করে পোস্ট করা হয় না। তবে এখন মনে হচ্ছে অনেকটা টাইম পাবো, কারণ আমি কাজ থেকে একটু ব্রেক নিচ্ছি। আর আমি আসাম চলে যাচ্ছি, ডিব্রুগড়, যেখানে আমি থাকতাম, যেখানে আমার হাজব্যান্ডের জবের জন্য ট্রান্সফার আছে, যেখানে আমাদের বাড়ি ঘর সব কিছু বলা যেতে পারে। তো সেখানে চলে যাচ্ছি। তার জন্য আমার কাজ বন্ধ থাকবে, আর আমি হয়তো টাইম পাবো এডিট করে ছাড়ার জন্য। আর টুকুর হাতে করে দিয়েছি, সেই ভিডিওগুলো যদি রিসেন্ট না দিই তাহলে হয়তো দেখার মজাটা আর থাকবে না। আর ভিডিওগুলো ছাড়া আমার ইউটিউবে এই জন্যই যে আমার মানে একটা পয়েন্ট আছে যেখানে আমি আমার অনেক পুরনো ভিডিওস, ফটোজ সব কিছু পেয়ে যাব, যেটাকে আমি এখনও রিকল করে দেখতে পারি। আমার খুব ভালো লাগে। সো এই জন্য ইউটিউবটাকে ক্যারি অন করবো। অবশ্যই ডিমনিটাইজ হয়ে গেছে তো কী হয়েছে, যদি ভাগ্যে থাকে অবশ্যই মনিটাইজেশনও হয়ে যাবে। আর ওটাও বড় কথা না যে মনিটাইজেশন হলো কি না, মেন ম্যাটার হচ্ছে যে আমার ভিডিওগুলো সব জমা আছে ওখানে, যেখান থেকে আমি দেখতে পাবো। ঠিক আছে, ওটা আমার একটা প্রোফাইল, ওটা আমার একটা সফট কর্নার, যেখানে আমি অনেক কিছু রেখে দিয়েছি পুরোনো, যেগুলো আমি আবার দেখতে পাবো। তো এই জন্যই ইউটিউবের ভিডিওগুলো আবার ক্যারি অন হবে। আর আসামে যাচ্ছি, এবার ইচ্ছে আছে ডেইলি ব্লগ করার। আই হোপ আমি কন্টিনিউ করতে পারবো। তবে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো করার ইচ্ছা। আর এই ভিডিওটা এটাই জানানোর যে আমি আসামে যাচ্ছি, ডিব্রুগড়। বাট এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কতদিন থাকবো, কি থাকবো না থাকবো, এটার জন্য কিন্তু আমাকে কন্টিনিউ দেখতে থাকবে ভিডিওতে, তাহলেই জানতে পারবে আমি কতদিন থাকবো না থাকবো বা আসবো কিনা। আর এখানে সেটা অবশ্যই। আজকে হচ্ছে 27 তারিখ। আমাদের যেন কি হয়েছে, দুটো টিকিট কাটা হয়ে গেছে। প্রথম দিন উনি যেন 27 তারিখে কেটেছে, সেটা হচ্ছে মিড নাইটে ট্রেনটা। তবে ট্রেনটা আমি বলেছিলাম যে এরকম হলে ভালো হতো, একবারে পৌঁছে যাবো, কারণ আমাদের এখান থেকে ডিস্টেন্স পুরো 24 ঘন্টা লাগে। টুকুকে নিয়ে জার্নি করবো ফার্স্ট টাইম, ভীষণ নার্ভাস আমি, একা একা, মানে কি পারবো কি পারবো না। তো যাই হোক, ও ট্রেন যে কেটেছে না, আমাদের ট্রেন 3টের সময় আলোবাড়ি ক্রস করবে আর ডিব্রুগড়ে পৌঁছাবে রাত 10টা, 10:30, 11টা এর মধ্যে। তো আমরা ঠিক রুমেও চলে যেতে পারবো। বাট এখানে পয়েন্ট হচ্ছে এটাই, যদি মানে রাত 3টের সময় আমরা যাতায়াত করতে, তখন বেবির প্রচণ্ড অসুবিধা হবে, যেহেতু রাত্রে ট্রাভেল করব। মানে এখান থেকে যে স্টেশন পর্যন্ত যাবো, সেদিন রাত্রে কেউ ঘুমোতে পারবে না, একটা হ্যারাসমেন্ট। আর সবার সাথে দেখা টাকা করেও যেতে পারবো না। তো আমাদের আবার 28 তারিখেও একটা টিকিট কাটা হয়, সেখানে হচ্ছে বিকেলে অবধ আশ্রম বলে যে ট্রেনটা আছে সেটাতে যাব। ওটা হচ্ছে 28 তারিখে অবধ আশ্রমে আমরা যাচ্ছি বিকেলের ট্রেনে। বিকেলে তো 3 ঘন্টা অলরেডি লেট। আজকে 23 তারিখ, সরি আজকে 27 তারিখ আমি বসে ভিডিওটা করছি। আমি ওর আপডেট দিয়ে বললো 3 ঘন্টা অলরেডি লেট। তো হয়তো 3টা 4টার দিকে ট্রেনটা থাকে, অলরেডি 3 ঘন্টা লেট হয়ে আছে। জানি না আর কতক্ষণ লেট হবে আমাদের পর্যন্ত আস্তে আস্তে। ওটাতেও যদি আমরা যাই তাহলে কালকে বিকেলে উঠলে পরশুদিন বিকেলে পৌঁছবো। মানে 24টা ঘন্টা। আমার ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে টুকু কী করে আমি নিয়ে এত দূর যাবো, বা কী করবে ও ট্রেনে। ইভেন আমি এতদিন এত দূর ট্রাভেল করিনি, কেমন হবে। আর দ্বিতীয়ত মানে এতদিন পরে যাচ্ছি, একটা কেমনই যেন নার্ভাসনেস কাজ করছে। যাই হোক, যেতে তো হবেই। কিচ্ছু বুঝতে পারছি না আমি কি বলবো আর না বলবো। যাই হোক, সঙ্গে থাকো সবাই। আমি একটু যাই হোকটা বেশি বলছি আই থিঙ্ক। আচ্ছা ঠিক আছে, ম্যাটার হচ্ছে এটাই যে বি কনফিডেন্ট, বি পজিটিভ। কাজ তো করতেই হবে, কাজ না সরি, পুরো না আবল তাবল বলছি, পুরো আবল তাবল বলছি। যাই হোক, কালকে হচ্ছে আমরা যাবো 28 তারিখ অবধ আশ্রমে, আমাদের বিকেলের ট্রেন। সবাই হোপফুলি একটু প্রে করো যেন কুকুকে নিয়ে সেফলি আমি পৌঁছে যেতে পারি। মেয়েটা যে বিরক্ত করবে, কি করবে বুঝতে পারছি না। আর কি কি শপিং করলাম এটা যাওয়ার জন্য, আর অনেক কাণ্ড ঘটে গেছে, সেগুলো কিন্তু আমি সব ইউটিউবে আপলোড করবো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রাইজেন ক্রিয়েশন, এই নামটাতেই সাবস্ক্রাইব করে নিও। অনেকদিন পরে রাইজেন ক্রিয়েশনটা মুখে বললাম, রাই আর জানের ক্রিয়েশন, রাইজেন ক্রিয়েশন। সো প্লিজ তোমরা সঙ্গে থেকে সবাই স্টে টিউন। দেখা হচ্ছে আসামে গিয়ে। না, তার আগে আপডেট দেবো, যারা আমার ইউটিউবে আছে তারা আমার ফেসবুকে চলে আসতে পারে। ফেসবুকের আমার প্রোফাইল বা পেজ ওপেন আছে, সেখানে তোমরা ডিরেক্টলি সব পোস্ট, ভিডিও, স্টোরি সব কিছু দেখতে পাবে। সেখানে আমি লাইভ আপডেট দিতে থাকি। লাইভ বলতে ওখানে বেশি আপডেট থাকে আমার। আর ইউটিউবটা কয়েকদিন আমি এত ব্যাক করে দিয়েছিলাম কাজের প্রেশারে, তো এখন আবার এটাকে একটু ফ্রন্টে আনার চেষ্টা করছি। ডেইলি ব্লগিং করবো, আই হোপ করতে পারবো। আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ লং ভিডিওগুলো আমি ওখানেই আপলোড করবো। আর এখানে জাস্ট টুকটাক শর্টস ছাড়তে পারি, তাও না ছাড়তে পারি, কারণ আমি একটা এখন মেন্টালিটি বানিয়ে নিয়েছি
যেহেতু আমি একটা কাজ করছি আর আমার প্রচুর কাস্টমার আছে, যারা বাইরের কাস্টমার, যারা ভিডিওস দেখে আমার কাছ থেকে জিনিস পারচেস করছে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ফেসবুকটাকে অ্যাজ এ বিজনেস অ্যাকাউন্টে রাখাই ভালো। আর ইউটিউবটাতে আমার যখন আমি শুধু মানে ড্রেসের ফটো আপলোড করি না বা ভিডিও, তখন আমার মন খারাপ করে, কারণ আমার রিলস বা লাইভ ব্লগিংয়ের কিছু ক্লিপ যেগুলো থাকে সেগুলো পোস্ট করতে খুব ইচ্ছে করে। টুকু যেগুলো ছোটোবেলার কাজ মানে দুষ্টুমি করে কাণ্ড করছে, সেগুলো যদি এখন না রাখি পরে আর আমি পাবো না, পরে যতই চাই আমি পাবো না। তো এই জিনিসগুলোকে আমাকে আপলোড করতে হবে। তো এই জিনিসটাকে আমি রাখতে চাচ্ছি না বিজনেসের মধ্যে। তো আমি ভেবেছি যে আমাদের যাবতীয় লাইফে যত কিছু যা আমার ব্লগ করার বা যা করার সেগুলো আমি ইউটিউবে রাখবো, আর যেগুলো কাজের শুধু সেগুলো আমি ফেসবুকে রাখবো। তো এইভাবে আমি ভেবেছি দুটোকে মানে একটু ব্যালেন্স করার। এখন দেখা যাক কি হবে না হবে জানি না, তবে প্রচুর শপিং করে নিয়েছি আমি, সেগুলোর ব্লগ আসবে। সঙ্গে থেকে সবাই, আশা করছি সবাই সঙ্গে থাকবে। যারা আমার ভিডিওগুলো দেখো, আমার ইউটিউব চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছে, 20টা করে ভিউজ, নাথিং, আমার কিছু যায় আসে না, আমার জাস্ট ভিডিও আপলোড করতে হবে, এটাই হচ্ছে মেন ম্যাটার। কারণ এতদিনে না অনেকগুলো ভিডিও জমে গেছে, সেইগুলো সব এডিট করে পোস্ট করে ছাড়বো। আর ওখানে থাকলে আমি দেখতে পাবো, আমি যখন ইচ্ছা তখন দেখতে, যখন আমি বুড়ি হয়ে যাবো তখন আমি দেখতে পাবো, এটাই হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট ভিউ। তো দ্যাটস ওয়াই আমার ওখানে ভিডিও ছাড়তে হবে, আমি ছাড়বো। আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, শেয়ার না করলেও হবে, তোমরা জানি এখন কেউ কারো ভিডিও শেয়ার করে না, লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো, কি ভালো লাগছে না কি খারাপ লাগছে, তাতেই হবে। একটু রিচটা বাড়লেও আমারও মনটা ভালো লাগবে, তখন ভিডিও বানাতে হয়তো ইচ্ছে করবে, আর ইচ্ছে না করলেও আমি বানাবো ভেবেছি। যাই হোক, সবাই থাকে, সবাই দেখাচ্ছে নতুন ভিডিওতে। আর আমি আস্তে আস্তে কথা বলছি কারণ টুকু ঘুমিয়ে গেছে, আর টুকুর পাপা একটু বাইরে গেছে, এই জন্য ভিডিওগুলো করছি। আমার মনে হয় আমি রেডিওতে ভালো কাজ করতে পারি, মানে এফএমে অনেক কথা বলতে পারি, ননস্টপ কথা বলতে পারি, আমি যখন তখন যেইভাবে ইচ্ছা যার তার সাথে মিশে যাই। ভাই এটাই আমার ভুল যে আমি মানে একটা অচেনা মানুষ বলে তার সাথে সেরে গিয়ে কথা বলে তার ভেতরে সব খবর আমি কথা বলে বের করতে পারবো, আর আমার মানে তারটা বের করি না করি আমার ঠিক বের করে দিতে পারবো, মানে এত কথা বলতে পারি। তো আর কিছু না, 8 মিনিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি। চলো ভিডিওটা প্যারা, এটা আই থিঙ্ক আমাকে লং ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে আর ফেসবুকেও। তো চলো সঙ্গে থাকো সবাই, আমি যাচ্ছি আসাম ডিব্রুগড়, আমার যেটা সংসার আমি সাজিয়ে রেখেছি সেখানে। ভিডিওস আসবে এখন কন্টিনিউ। যারা আমাকে দেখতে পছন্দ করো বা ভিডিও পছন্দ করো তারা অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে উৎসাহ দিও, আর যারা দেখতে পছন্দ করো না তারা প্লিজ অ্যাভয়েড করো, কারণ আমার তো কিছু করার নেই, আমি এরকমই, ভালো লাগলে থাকো, নাহলে কি যেন বলে তো নিকাল যা ভাড় মে যা, এরকম সামথিং কিছু। তো সবাই সঙ্গে থেকো, ফেসবুকটার মধ্যে আমি সব কাজের ভিডিওগুলো বেশিরভাগ আপলোড করবো, আর লাইভ আপডেট ফটো বা স্টোরি থাকবে। আর ইউটিউবে আমার ডেইলি ব্লগিং শুরু হচ্ছে। তো 9 মিনিটের ভিডিও হয়ে গেল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টাটা।